আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি হয়েছে। যদিও একটু জটিলতা রয়েছে, তারপরেও এটি আসলে এদের জন্য অনেক বড় একটা সুসংবাদ, যার জন্য অনেক দিন আগ থেকে এনটিআরসি তে কর্মরত শিক্ষকরা আবেদন করেছিল। অনেক প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হয়নি। অবশেষে অনেক দিন পর আজ আসলে এটি পাবলিশ হয়েছে এবং এখন শিক্ষকরা যে কোনোভাবে কিন্তু বদলি হতে পারবে। যদিও একটু জটিলতা রয়েছে, চলুন আমরা বিস্তারিত দেখে নিই। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির সুপারিশে নিয়োগ পাওয়া ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার 19 ডিসেম্বর মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে গত আগস্টে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে। এর আগে বুধবার 18 ডিসেম্বর শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া ইন্ডেক্সধারী শিক্ষকরা। এরপর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা। বদলির সাধারণ শর্তগুলো হলো, এনটিআরসি প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। সমপদে পদ শূন্য সাপেক্ষে বদলির জন্য 1 থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে। 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলার বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে। শর্তের মধ্যে রয়েছে, প্রথম যোগদানের পর চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার সুযোগ পাবেন। তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা, নারী ও দূরত্ব বিবেচনায় বদলি অনুমোদন করা হবে। চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে। একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার দূরত্ব গণনা করে সকলের জন্য প্রযোজ্য করতে হবে। আরও রয়েছে, একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার দূরত্ব গণনা করে সকলের জন্য প্রযোজ্য করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে। দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে। বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। আবেদন নিষ্পত্তি যেভাবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যার মাধ্যমে সম্পন্ন হবে। মাউসির সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদন ফরম্যাট নির্ধারণ করবে। বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স পূর্বে প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করা হবে। বদলিকৃত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে। আরও যত নিয়ম বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএডিএ পাবেন না। আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবে। অবমুক্তি পাওয়া পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান, এনটিআরসি ও মাউসি পরিচালককে অনলাইনে অবহিত করবেন। অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। অবশেষে বহুল কাঙ্ক্ষিত বদলি কার্যক্রম কিন্তু চালু হতে যাচ্ছে এবং হবে। তাই যদি আমাদের এই তথ্যগুলো আপনাদের একটু হেল্পফুল হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।